বাংলার প্রতিটি মেয়ের একটা স্বপ্ন থাকে শ্বশুরবাড়ি নিয়ে। এই স্বপ্নটা দু একদিনের জন্য না, একটা মেয়ের বিয়ের আগের থেকেই এই স্বপ্নগুলো হৃদয়ে ধারণ করে রাখে। তার সংসারটা কেমন হবে, তার কি করণীয় থাকবে, তার জীবনে কেমন স্বামী আসবে, কি হবে শ্বশুর শাশুড়ি আচরণ ইত্যাদি। একটা সময় সত্যি মেয়েরা বিয়ে হয়ে চলে যায়, যেতে হয় সম্পূর্ণ অপরিচিত আলাদা একটা জগতে। প্রায় সবাই অপরিচিত, তাদের আচরণে ভিন্নতা আছে, তাদের থাকা খাওয়া চলাফেরাতে আছে ভিন্ন রূপ। তার মধ্য দিয়ে থাকতে হয়, আজীবন থাকতে হবে। শুরু করতে হয় সত্যিকারের জীবন যুদ্ধ, প্রতিটি পদক্ষেপে জবাবদিহিতা। অনেক সময় দেখা যায় বৌমা শাশুড়ির মন পুতো হচ্ছে না, সবকিছু করার পরেও সব দোষের ভাগীদার হয় বৌমা। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কারোর কারণ ছাড়া শাশুড়ি বউয়ের বাবা মাকে নিয়ে নেগেটিভ কথা বলে, তার বাবার বাড়ি ভালো না সেই নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি করে। এক কথায় স্বামী বাড়ি হলো দেশের সেরা বাড়ি, সবকিছু পরিপাটি। আর বৌমা বাবার বাড়ি হলো শয়তানের বসবাস, ওখানে কোনো মানুষই থাকে না। অনেক সময় শাশুড়ি সিদ্ধান্ত দিয়ে দেয় আজ থেকে বৌমার বাবার বাড়ি যাওয়া নিষেধ, ওখানে গেলে বৌমা নষ্ট হয়ে যাবে, মনের পরিবর্তন হবে ইত্যাদি। কিন্তু শাশুড়ি একবার ভাবে না মেয়েটা 20 বছর ওখানে ছিল, ওখানে তার অস্তিত্ব আছে, আপন মানুষগুলো বাবা মা ভাই বোন। শাশুড়ি ভুলে যায় যে সেও একদিন এই বাড়িতেই বৌমা হয়ে এসেছিল। এটা হলো শাশুড়ির নেগেটিভ চিন্তা ভাবনা, যেটা সাপোর্ট করে স্বামীও। অনেক সময় অতিরিক্ত জোর প্রয়োগ বড় ক্ষতি হয়ে যায় শাশুড়ির। যদি বৌমার মায়ের ভূমিকায় থাকতো তাহলে সংসারটা সোনার সংসারে পরিণত হতো পারতো, কিন্তু তা না হয়ে সে পর্যন্ত ডিভোর্স পর্যন্ত গড়ায়। তাই সকল শাশুড়ির উচিত যে শাশুড়ি না হয়ে মা হবে, প্রতিটা সংসারে পরিবর্তন থাকবে, খুশির জোয়ারে ভাসবে। যাই হোক, আমি হয়তোবা একটু উল্টাপাল্টা বলে ফেলছি, তবে এই কমেন্টটা ছিল আলতাফ ভাইয়ার। আলতাফ ভাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তার কমেন্টগুলো পড়তে খুবই